হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজনন্দিনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে লেগে পড়লাম সংসারের কাজে। তো সবাই ঘুমোচ্ছে, এখন বাজে ঠিক 6:30। তো আজকে একটু দেরি করে উঠলাম, যেহেতু আমার আজকে সকালে টিফিন কিছু করা নেই, শুধু মেয়েকে একটু সুজি করে দেবো, এটাই মাথায় নিয়ে রাতের বেলা শুতে গেছিলাম যে সকালে কি করব। তো আজকে উঠোনটা ধোবো না, শুধু ঝাড় দিয়ে দেবো, কারণ আগের দিন আমি উঠোনটাকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম। আর গরমকালে রোজ ধুয়ে দিই, কিন্তু শীতকালে তো রোদ পড়ে না আর উঠোনটা পুরো স্যাঁতসেঁতে থাকে। তো সেই কারণে রোজ আমি ধুই না শীতকালে। আর শীতের সকালে রোজ ধুতে গেলে নিজেরও একটু অসুবিধা হয়। তো দেখো এখানটা পুরো পরিষ্কার করে দিয়েছি, আর চারিদিকটা একদম পরিষ্কার, কারণ আগের দিন আমি অনেকটা সময় ধরে উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে আর বেশি পাতা পড়েনি, রোজের পাতা রোজ ফেলে দিলে কিন্তু অতটা নোংরা হয় না আর কি। তো যাই হোক, এখনও দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার। তো এখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর পুরো দুপুরটাই এরকমই ওয়েদার থাকে, যেহেতু রোদ নেই। আর সকালবেলা দেখো এই বালতিগুলো এখানে থাকে, তো সেগুলো বের করে দিয়ে রাতের বেলা তুলে রাখি। তো আমাদের পাড়া দিয়ে এখন বেশ কিছু কিছু জিনিস ওর বাড়ির থেকে উধাও হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি এগুলো তুলে রাখি। এমনকি জলের যে কলের মেশিনটা থাকে সেটাও অনেকের বাড়ির থেকে মানে হাওয়া হয়ে গেছে আর কি। যাই হোক, আমি এই সেলফটা আমার বারান্দায় ছিল, তো অনেক দিন ধরেই রয়েছে পড়ে, তো একটু ধুলো হয়ে গেছে। তো আমি এটাকে একটু ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো কাপড় দিয়ে রেখেছিলাম, আর জিনিসটা ভীষণই শক্তপোক্ত, তো ভালো লাগে আমার, এই জিনিসটা খুবই পছন্দের। তো আমি ভাবলাম যে না, বারান্দায় পড়ে আছে, তো ভালো করে ধুয়ে নিই, ঘরে একটা কোনায় রেখে দেবো, তো অনেক কিছু রাখা যাবে আর কি। সেই মনে করি এটা সকালবেলা বের করে নিয়ে এসেছি। আর এর উপরে যা যা জিনিস ছিল যেগুলো লাগবে না সেগুলো একদম বাইরে ফেলে দিয়েছি। তো চলো এটা পরিষ্কার করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলবো, মেলে একটু চা খাবো, কারণ সকালবেলা উঠে একটু চা না খেলে এখন আর ভালো লাগে না। তো অনেকক্ষণই বাইরের কাজগুলো করছিলাম একা একা। তো এই কাজগুলো করে তোমাদের দাদাভাইকে ডাকবো, আর ও সকালবেলা উঠে মেয়েকে দিয়ে এসছে। তো এখন ইদানিং সকালবেলা এখন আর প্র্যাকটিস করতে যাচ্ছে না, শীত বলে। তো সবাই যায়, আমি বললাম যে তুমি বা কেন বাদ দিচ্ছ, সকালবেলা মাঠে গিয়ে একটু দৌড়লো তো উপকার দেয় অনেকটা। আর এখানে শাশুড়ি মাও সেই সকাল 10টা পর্যন্ত শুয়ে থাকে। আমি বলেছি যে উঠবেন, উঠে একটু ঘরের সামনেটা, আমার উঠোনটা তো দেখলে কতটাই বড় আর পরিষ্কার, তো এখানে একটু হাঁটলেও নিজেরও শরীরেরও উপকার। সারা দিন শুয়ে থাকলে, যত শুয়ে থাকবেন তত শরীরে রোগ বাসা করবে। কাজ তো আমার সংসারে কিছুই নেই, যা আছে সমস্তটাই আমি নিজে করি। শীতকালে উঠতে যতটা না কষ্ট হয়, কিন্তু কাজকর্ম করতে কিন্তু অতটা কষ্ট হয় না। একবার যদি শুরু করা যায় তো এক নাগাড়ে কিন্তু কাজটা করা যায়। আর গরমকালে যেমন পরিশ্রম করতে কষ্ট হয়, শীতে কিন্তু অতটা অসুবিধা হয় না। তো দেখো আমার এখানে সেলফটা কিন্তু একদম নতুনের মতন হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা নতুনই ছিল, ব্যবহার হতো না। আর এখানে দেখো বাইরে এসে জামা কাপড়গুলো একটু মেলে দিই, অল্প সময়ের জন্য এখানে রাখবো, তারপরে আমার যা উঠলে ওর উপরে ছাদে গিয়ে আমি সমস্তটা মেলে দিয়ে আসবো। এত সকাল সকাল গিয়ে ডিস্টার্ব করি না, আর আমি লোককে ডিস্টার্ব করা একদমই পছন্দ করি না, যাতে এমন কোনো কাজ করি না যে যার জন্য সে আমার প্রতি বিরক্ত হবে। আমি এই বিরক্তকর জিনিসটা না আমার খুবই অপছন্দের। তো ও সকালবেলা উঠে যাক, তারপরে আমি ইচ্ছা করলে কিন্তু ডেকে মেলে দিতে পারি, কিছু মনে করবে না। এটা নিয়ে আমাদের মধ্যে সেই রকম কোনো মানে ঝগড়াঝাটি এসব কিছু নেই, কিন্তু মিলটা তো প্রচণ্ডই। কিন্তু তা সত্ত্বেও মানে সবসময় আমি একটু কিছু হলেও না, মানে সব ব্যাপারে আমি একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করি, যাতে যে ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটা যেন কখনো নষ্ট না হয়। তো যাই হোক, আমি এখানে মেলে রাখছি। তো ও উঠলে একটু পরে গিয়ে ওদের ছাদে গিয়ে দিয়ে আসবো, আর ঘন্টাখানেকের মধ্যে আমার পুরোটা একদম শুকিয়ে যাবে। তো যাই হোক, বাইরের সমস্ত কাজ করা হয়ে গেছে। তো ঘরে এসে 1 কাপ চা নিজের জন্য করছি। তো এখনও কাউকে ডাকিনি একটাই কারণ এখন যদি চাটা করে রেখে দিই না, ঠান্ডা হয়ে যাবে, আবার আমাকে গরম করতে লাগবে। তো সেই কারণে ভাবলাম যে না, আমি চাটা খেয়ে নিই, তারপরে ওদেরকে ডাকবো, ডেকে একবারে গরম করব। তো আমি 1 কাপই করেছি,
বারবার করে একই চা গরম করতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আর তারপরে দেখো ঘরে এসে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার মশারিটা টানানো ছিল, যেহেতু মেয়ে পড়াশোনা করে তো আর এত মশার উৎপাত, সেই কারণে মশারিটা কিন্তু আমি একটু পরেই খুলি। তো দেখো আমার মশারি ভাঁজটা আমার খুব একটা ভালো হয় না, আর আমি মশারিটাকে না ঠিক এইরকম ভাঁজ করে ব্যাগের মধ্যে রেখে দিই। যারা মশারি ভাঁজ করতে পারে না আমার মতন, তাদের জন্য কিন্তু এটা একটু বেশ ভালো মানে সুবিধা, যে ব্যাগের মধ্যে রেখে মুখটা আটকে দেবো আর খাটের এক কোনায় রেখে দেবো, কেউ বুঝতেই পারবে না। তো এটা কিন্তু আমি আগাগোড়াই করে থাকি। তো মশারি ভাঁজ আমার কোনো দিনই হয় না, আমি করতেই পারি না, কারণ এই মশারি ভাঁজ করতে যে টাইমটা আমার লাগে তাতে আমার অন্য কাজ হয়ে যাবে। তো ওর থেকে বাবা আমি এরকম ব্যাগের মধ্যে ভরে খাটের একটা কোনায় রেখে দেবো, তাতে কেউ দেখতেও পাবে না আর বোঝাও যাবে না। তো দেখো একদম খাটের একটা কোনায় রেখে দিয়েছি, কেউ বুঝতেই পারবে না। তো দেখো এখানে এইভাবে রেখে দিয়েছি, তো তোমাদেরও দেখিয়ে দিলাম, তো কারোর পক্ষে বোঝা সম্ভবই না। তো তারপরে কিছু জামা কাপড় ছিল, আর এই জামার যা সাথে কতক্ষণ গল্প করলাম। তো সারাদিনের মধ্যে অন্তত 3-4বার জায়ের সাথে, মানে ও যাবে আমিও আসবো, আমাদের এই গল্পটা যদি না হয় না, তো আমাদের একদম খাওয়া দাওয়ার পর কিন্তু একদমই হজম হয় না। তো চলো এখানে মেয়ের কিছু জামা রয়েছে, সেগুলোকে একটু ভাঁজ করে নেব। শীতকাল মানেই কিন্তু জামা কাপড়ের পাজা, সোয়েটার চাদরে সারাক্ষণ ঘর ভর্তি থাকে, যতই ভাঁজ করি না কেন আমার মানে অগোছলো হয়ে যায়। আর তোমাদের দাদাভাই যখন যেটা পরছে সেটা দলা করে রেখে দিচ্ছে, খুলে রাখছে, ভাঁজ করে যে রাখবে সেটা না। আর এখানে কয়েকটা জামা, এগুলো মেয়ের মানে পরা যাবে, একদমই পরতো না, বা একটা ড্রামের মধ্যে রাখা ছিল, আমি সকালবেলা উঠে সেগুলো সব বের করেছি। আমি বললাম যে বাবা এগুলো শীতকালে পরে ফেল, একদম নতুন রয়েছে জামা কাপড়, শীতে সোয়েটারের নিচে পরবি, কিচ্ছু বোঝা যাবে না, এত সুন্দর, একদম না রং উঠেছে না ছিঁড়েছে না কোনো কিছু হয়েছে। তো এগুলোই আমি আজকে সকালবেলা ড্রামের থেকে বের করেছি শীতে পরার জন্য। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টোয়।